আহ, আমি দেখলাম যে বিভিন্ন পত্রিকায় যে হেডলাইনগুলো করেছে যে 2 দিন লড়াই করে হার মেনেছে ইরা। তো আপনি যে ইয়ে করছেন হার মানেনি ইরা, আমার কাছে কিন্তু তাই মানে ইরা তো হার হার মানে নেই। ইরাকে হত্যা করা হয়েছে, তাই না? আপনার একটা মেয়েকে তার বাসার পাশ থেকে নিয়ে গিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে তারপরে অত্যাচার করলো, এবং সে অত্যাচারের কথা যেন বলতে না পারে এই জন্য গলার শ্বাসনালী আপনি কেটে দিলেন। কেটে দিয়ে মেয়েটাকে মৃত্যুর মুখে মেয়েটার, আপনি যে বর্ণনাটা পড়েন না, আমি যখন বর্ণনা পড়ছি আমার আহ, খুব মানে মনে হয়েছে যে মানে আমি মাঝে মধ্যে মনে হয় যে আমি কেন এই 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 পৃথিবীতে এই প্রান্তে জন্ম নিলাম। আমি সবসময় খুব গর্ব করি যে আমি বাঙালি, কিন্তু মাঝে মধ্যে এইসব ঘটনাগুলো যখন দেখি, প্রায়ই দেখি, তখন মনে হয় যে কেন যে এইসব জায়গায় এইসব জায়গায় আমার জন্ম হলো। আমার কি অন্য কোথাও, আমার কি অ্যাটলিস্ট কোনো একটা মানে অ্যামাজন জঙ্গলের কোথাও জন্ম হইতে পারলো না যেখানে এগুলি নাই? জঙ্গলের ভিতরে আমার জন্ম হইতো, আমার দরকার নেই কোনো ওয়েস্টের কোনো দেশ, কোথাও কোনো দেশ, আমার কোনো দরকার নেই। তো বাংলাদেশে আমার জন্ম হয়েছে, যে দেশে ইরাদের সাথে ধর তো ক্লাস 2-তে পড়ে, সে কারো মেয়ে, কারো বোন, মানে একটা শিশু, কারো নাত নেই। আমার এই ইরার ইয়েটা পড়ার পর আপনি যেটা বললেন যে এতজন শিশু মারা গেছে, আপনি দেখেন তো ইরার ব্যাপারে কোনো সরকারি কোনো একটা দেখছেন? আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের আমি জানি এইসব বিষয়ে সব বিষয়ে প্রধানমন্ত্রী ডাকা ঠিক না, কিন্তু আমাদের দেশে অভ্যাস তো দেখলাম যে সব বিষয়ে প্রধানমন্ত্রী ঢুকে পড়েন। প্রধানমন্ত্রী একটা বাচ্চা উদ্ধার করার সাথে পর্যন্ত উনি ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো রিয়াকশন দেখছেন ইরার চিকিৎসার জন্য? ইরা যেন বেঁচে থাকে। কারণ কারণ হলো ইরার আত্মীয় স্বজন প্রধানমন্ত্রীর কেউ না, বা ইরার আত্মীয় স্বজন প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতে পারে না, তাহলে কিন্তু ইরার সুচিকিৎসা হতো। তার সুচিকিৎসাটা হয়নি, তাকে বাঁচতে দেওয়া হয়নি। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একদিকে তো একটা নরপশু, তাকে বাঁচতে দেয় নাই। আরেকটা হলো বাংলাদেশের টোটাল চিকিৎসা ব্যবস্থা তাকে বাঁচতে দেয়নি। চিকিৎসায় বিলম্ব, সবকিছুই, যথাযথ চিকিৎসা সে পায়নি। এবং আমাদের প্রধানমন্ত্রী বাচ্চা উদ্ধারের জন্য উনি যত করিতকর্মা ছিলেন, এই বাচ্চাটার যেন সুচিকিৎসা পায় সেই জন্য উনি ততটা করিতকর্মা ছিলেন না। স্বাস্থ্যমন্ত্রীকেও দেখলাম না। এইসব ঘটনাগুলো তো খুব সেন্সিটিভ ঘটনা, এগুলো যুগে যুগে ইরার নাম থেকে যাবে। আমি আপনি কেউ না কেউ ইরার নাম উঠাবে। তো এই এই ঘটনাগুলিতেই তো আমাদের সরকারের উদ্যোগ থাকা উচিত ছিল। সরকার এখানে মানে যেই স্বাস্থ্যমন্ত্রী বললেন যে আহ, রোগীর পিছনে পিছনে ডাক্তাররা দৌড়াবে, কই সে ডাক্তাররা? ইরার পিছনে পিছনে তো দৌড়াতে দেখলাম না। আপনি বললেন এতগুলি শিশু মারা গেছে, কন্যা শিশু মারা গেছে ফেব্রুয়ারি মাসে। আমি জানি, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা একটা সরকারের মাত্র নতুন মাসের, এটা ইউনুস সরকারই 17 দিন কাটিয়েছেন, এই সরকারের কিছু না। ইউনুস সরকারের দায়িত্বহীনতার কথা, এবং ইউনুস সরকার নিজে একটা জঙ্গি কিলার একটা গ্রুপ, যে কিলার গ্রুপটা বাংলাদেশে আসছিল মানুষ মারার জন্য, তারা মারছে তো প্রতি মাসে শুধু। তার এটা তো মাসের হিসাব ধরলে এগুলো তাদেরই হিসাব কিন্তু বেশিরভাগ। কিন্তু আমি আশা করব পরবর্তীতে এই সরকার এই মার্চ এপ্রিল মাসে তারা এই ব্যাপারে উদ্যোগ হবেন। কারণ ইরা হারে নাই কিন্তু, এরা যুগে যুগে ফিরে আসবে ইরা নাম নিয়ে, যে আমাকে এইভাবে হত্যা করা হয়েছে, আমার দেশ আমার জন্য দাঁড়ায়নি, আমার জাতি আমার জন্য দাঁড়ায়নি। মানে আমি আমি না মাঝে মধ্যে, আমি অনেক সময় আপনার এখানে আমাকে আবেগপ্রবণ হয়ে যায় যখন এইসব ঘটনাগুলো দেখি। আপনি ইরার ঘটনাটা যদি আপনি আসেন, আপনি দেখেন মেয়েটা বেঁচে গেছিল। মেয়েটা তার গলায় হাত দিয়া নিজে থেকে, যে বাচ্চা মেয়ে, সে তার গলায় হাত দিয়ে, গলায় ব্যথার কারণে হাত দিয়ে রাখছে, উপচে রক্ত পড়তেছে, সেই অবস্থায় সে হাঁটে হেঁটে আসতেছে। ওখানকার শ্রমিকরা কিন্তু দেখেন কি দায়িত্বের পরিচয় দিছে। ইমিডিয়েটলি তার গলার মধ্যে তারা তারা যতটুকু পারে, একটা শ্রমিক উনি আর কতটুকু বুঝেন, তারা চেষ্টা করছে তার রক্তপাত বন্ধ করতে, এবং তারা দ্রুততার সাথে এটাকে হসপিটাল নেওয়ার ব্যবস্থা করছে, চেষ্টা করছে। কিন্তু আমার ডাক্তাররা কি করছে, আমার প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? কোথায় সেই ডাক্তাররা যারা পিছিয়ে পিছিয়ে যায় চিকিৎসা দেওয়ার কথা? কোথায় সেই স্বাস্থ্যমন্ত্রী?
তার বাগাড়ম্বর প্রথম দিনে সেই বাগাড়ম্বর করলেন। এরকম বাগাড়ম্বর লোকদেরকে ইরারা ইরারা বাগাড়ম্বর লোকদের একদিন না একদিন শাস্তি দিবে। ইরারা বড় হবে, আপনি নিশ্চিত থাকেন। আজকে দুই ক্লাস 2 এর যে ইরারা আছে তারা বড় হবে, তারা কিন্তু এটা মনে রাখবে। তাদের একজন ইরা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবং আপনি বলছিলেন যে এই শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসে 73 জন কন্যা শিশু আপনার নির্যাতনের পুরোটাই তো ইউনুস আমল ভাই, 17 দিন পর্যন্ত তারাই তো জগদ্দল পাথর। সেটাই বলছি। পুরোটাই ওয়াকারুজ্জামানের আমল। ওয়াকারুজ্জামান আমাদেরকে একটা ভালো আইন শৃঙ্খলার দেশ করে দিবেন বলে বলছিলেন, কথা রাখেন নাই। ওয়াকারুজ্জামান এগুলো সবগুলো খুন কিন্তু ওয়াকারুজ্জামানের হাতের মধ্যেও যাবে। ইউনুসের হাতে যেমন এই খুনের রক্ত লেগে আছে, ওয়াকারুজ্জামানের হাতে ওই খুনের রক্ত লেগে আছে। ওয়াকারুজ্জামানরা তো এইসব বিষয়ে কোনোদিন উদ্যোগী হইতে পারে না। ওনার যত উদ্যোগী ছিলেন নির্বাচন করা নিয়ে, নারী এবং শিশুদের রক্ষা করার জন্য, যে মব হয়েছে, এই হয়েছে, নারীদের উপর মব হয়েছে, নারীদের চুল কেটে দিচ্ছে, নারীদেরকে পিটাইছে, ছাত্রীদেরকে পিটাইছে, ওয়াকারুজ্জামান কি করছে? সো এগুলোর জন্য, এই ঘটনাগুলোর জন্য ওয়াকারুজ্জামানকে উত্তর দিতে হবে, ইউনুসকে যেমন দিতে হবে।